নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো 2024 সালের নতুন টেস্ট পেপার। আজকে আমি ভৌত বিজ্ঞান সলভ করবো, যার পেজ নম্বর 459 এবং সেট নম্বর 13। ওকে, তো দেখো 459 নম্বর পেজ, একদম ঠিক নিচের দিকে কিন্তু ভৌত বিজ্ঞানের সমস্ত এমসিকিউগুলো সলভ করে দেওয়া আছে। 1.1 নাইট্রোজেন গ্যাস নয়, অ্যান্সার হবে বি, অ্যান্সার অক্সিজেন। পরের প্রশ্ন 1.2-তে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভি বনাম পি। 1.3-তে এসটিপিতে 11.2 লিটার CO2 এর ভর, এর অ্যান্সার 22 গ্রাম। 1.4-এ পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে ডি এর অ্যান্সার 1/K। 1.5-এ গাড়ির হেডলাইটে ব্যবহৃত সি এর অ্যান্সার অবতল দর্পণ। 1.6-এ কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ লাল ও বেগুনি। 1.7-এ একটি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আদান আনতে ডব্লিউ পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে, অ্যান্সার হবে বি অ্যান্সার W/Q। 1.8-এ তড়িৎ প্রবাহের সময় তড়িৎ প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ সি এর অ্যান্সার 1/4 গুণ হবে। 1.9-এ ইউরেনিয়াম 238/92 পরমাণুটি থেকে একটি আলফা কণা নির্গত হলে আপত্য পরমাণুটি হবে বি এর অ্যান্সার। তো দেখো অ্যান্সার হবে এটা হবে। পরের প্রশ্ন 1.10 এর অ্যান্সার হবে পারমাণবিক সংখ্যা। 1.11 অ্যান্সার হবে বি এর অ্যান্সার হাইড্রোজেন ক্লোরাইড। 1.12 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার NaOH। 1.13 অ্যান্সার হবে গাঢ় নীল। 1.14 ক্যালামাইন কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে এর অ্যান্সার জিঙ্ক। 1.15 নিচের কোনটি অ্যামিনো কার্যকারী মূলকের সংকেত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বন্ড NH2। এবার আমি তোমাদের নিচের যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেবো, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন 2.1-এ বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। 2.1-এ বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, মেসোস্ফিয়ার। অথবা দিয়ে কাঠকয়লা পেট্রোল ইথানলের মতো কোনটি জীবাশ্ম জ্বালানি, পেট্রোল। 2.3-তে পিভি সমান W/M RT মাল্টিপ্লাই RT সমীকরণের লেখচিত্রে এম যে রাশি আছে সেটা হলো মোলার ভর। 2.4-এ প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতার সব গ্যাসের মোলার আয়তন একই হয়। 2.5 তো দেখো এটা কিন্তু সত্য আছে। 2.5-এ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর মান কত হবে, 1/273 সি। অথবা নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0, ভুল। 2.6-এ অবতল লেন্স সর্বদাই একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে, খর্বাকৃতি। 2.7-এ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণের মান কি, আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে কী হবে, কোনটি বড় হবে, প্রতিসরণ কোণটা বড় হবে, ঠিক আছে। 2.8-এ ডায়নামাইটে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.9-এ আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রালের তারের বর্ণ কি, হালকা নীল। 2.10 কী বলেছে, লিউকোমিয়ার চিকিৎসার জন্য কোন তেজস্ক্রিয় পরমাণুটি ব্যবহৃত হয়। তো দেখো এই যে প্রশ্ন আছে এই প্রশ্নটা তোমাদের আমি পরে জানাবো। অথবা নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে বন্ধন শক্তিতে। এবার আমি তোমাদের একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যান্সার হবে 1 এর অ্যান্সার Ca। প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হয় 2 এর অ্যান্সার অ্যালুমিনিয়াম। তীব্রতম জারক মৌল F। জার্মান সিলভারের একটি উপাদান 4 এর অ্যান্সার Zn। এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো H2 লুইস ডট, তো বইতে আছে, এটা দেখানোর কোনো কিছু নেই, তোমরা বই থেকে করে নেবে। পরের প্রশ্ন 2.13 ব্যবহার কি বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, ডিসি, ঠিক আছে, ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ যাকে বলে। 2.14 সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়, অ্যান্সার হবে Cu2+। অথবা রূপার সোনার প্রলেপ দিতে অ্যানোডে হিসাবে কি ব্যবহার করা হয়, অ্যান্সার হবে সোনা। 2.15 পুরনো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়, অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইডের। অথবা কোল্ড স্টোরেজ শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়, অ্যামোনিয়া। 2.16 ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কি হবে। তো দেখো একটু ডাউট আছে। পরের প্রশ্ন 2.17 তোমরা প্লিজ কমেন্টে জানাবে। 2.17 IUPAC এর COCH3 প্রোপানয়ন হবে। অথবা মিথেন অণুতে H বন্ড C বন্ড H বন্ধন কোণের মান কত, 109 ডিগ্রি 28 মিনিট। 2.18 পলি কি বলেছে,
পলিটেট্রাফ্লুরো ইথিলিন এর একটি ব্যবহার লেখো। তোমরা জানো যে এইগুলো কী লাগে, ননস্টিকের বাসনপত্রে এগুলো কিন্তু লাগে। আর এই 2.16 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে FeCl3 প্লাস NH4Cl থেকে Fe ব্র্যাকেটের মধ্যে OH এর হোল 3, ঠিক আছে, প্লাস NH4Cl। তো দেখো আমরা দেখতে পাচ্ছি FeOH3 এর অদক্ষেপ পড়বে, ঠিক আছে, FeOH3 এর অদক্ষেপ পড়বে, এই যে FeOH3 এর অদক্ষেপটা পড়বে। যাই হোক, এবার আমি তোমাদের ঠিক আজকে না, ঠিক আগামীকাল তোমাদের আমি নেক্সট পেজ সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।